এই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস। যতক্ষণ পর্যন্ত কোরআন বিজয় করতে না পারবেন, আপনি 27শে কদর, 25শে কদর, 29শে কদর, 23শে কদর, 21শে কদর নিশ্চয়ই সওয়াব পাবেন। কিন্তু প্রকৃত সম্মান যতক্ষণ পর্যন্ত কোরআন বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ সম্মান অর্জন করতে আপনি পারবেন না। আমরা পারি নাই, অতীতেও কেউ পারে নাই। দেখেন, আমরা এই রমাদানের নাজিলের তারিখ হিসাবে খুঁজি কোনটা? 27 তারিখ খুঁজি কদর, 25 তারিখ খুঁজি, 29 তারিখ খুঁজি, 23 তারিখ খুঁজি, 21 তারিখ খুঁজি। তাহলে নাজিলের ডেট আপনি খোঁজেন, তাহলে যেই মাসে নাজিল হয়েছে, যেই দিনে নাজিল হয়েছে, সেটা নিয়ে যদি আপনার পেরেশানি থাকে, তাহলে যেই দিনে এটা বিজয় হয়েছে সেই দিন নিয়ে আমাদের পেরেশানি থাকা দরকার নাই ভাই। তাহলে এই মাসের মধ্যে যদি 27 তারিখ থাকে, এই মাসের মধ্যে যদি 29 তারিখ থাকে, এই মাসের মধ্যে যদি 25 তারিখ থাকে, এই মাসের মধ্যে যদি 23 তারিখ থাকে, এই মাসের মধ্যে যদি 21 তারিখ থাকে, তাহলে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তো 17 তারিখও দিয়েছেন না, দেন নাই ভাই? এখন আমি যদি একটু শক্ত করে বলি, শক্ত করে বলাটা এইরকম, শক্ত করে আপনাদের জন্য, আমি আমার জন্য বলি, যে জাতি এই মাস থেকে আগে কদর খোঁজে, কিন্তু আগে আল্লাহ কদর দিয়েছেন, আগে বদর দিয়েছেন, তারিখটা আগে কোনটা পড়ছে ভাই? দুর্ভাগ্যটা কি, আমরা কদর খুঁজি কিন্তু কি খুঁজি না ভাই? আবার বলেন, কদর খুঁজি, বদর খুঁজি না। আমি একটু কথা আপনাদের বলি, এটা বাউফল ফাউন্ডেশন, উন্নয়ন ফোরাম, রাজনীতি অরাজনীতি, তারপরে সামাজিক কয় যে ভাই রাজনীতির কথা বললেন না, এটা রাজনীতি অরাজনীতি কিছু নাই, কথা সিম্পল, আপনি বুঝবেন, আমার চেয়ে ভালো বুঝবেন। এটার জন্য মাদ্রাসায় পড়া লাগবে না, এটার জন্য কামিল পাস করা জরুরি নয়। যে আল্লাহ তাআলা আপনাকে কদর দিয়েছেন যে মাসে, ওই মাসে তো আল্লাহ বদরও দিয়েছেন। যে জাতি যতক্ষণ পর্যন্ত কদর থেকে বদর খুঁজবে না, সে জাতি অবশ্যই পূর্ণ কদরে সম্মানিত হবে না। যদি কদরে পূর্ণ সম্মানিত হয়, অবশ্যই তাকে বদরের মর্যাদাকে অর্জন করতে হবে। আমি পরিষ্কার বুঝি, আমাদের বাউফলেও যদি আমরা সম্মানিত হতে চাই, তাহলে বদরে আগে আমাদেরকে মর্যাদাবান হয়ে, বদরের যোদ্ধা হয়ে, কদরে সম্মানিত হওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের হাত তুলতে হবে। এছাড়াও আল্লাহ যে আমাদেরকে সম্মানিত করতে পারবেন না আমি বলছি না তা, কিন্তু সিস্টেম তো আমাদেরকে এটা বলে। এই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস। যতক্ষণ পর্যন্ত কোরআন বিজয় করতে না পারবেন, আপনি 27শে কদর, 25শে কদর, 29শে কদর, 23শে কদর, 21শে কদর নিশ্চয়ই সওয়াব পাবেন। কিন্তু প্রকৃত সম্মান যতক্ষণ পর্যন্ত কোরআন বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ সম্মান অর্জন করতে আপনি পারবেন না। আমরা পারি নাই, অতীতেও কেউ পারে নাই। সম্মানিত হয়েছে মানুষের তৈরি করা মতবাদের মাধ্যমে না, কিসের মাধ্যমে? কোরআনের আইনের মাধ্যমে। সুতরাং সেই কোরআনের আইনের মাধ্যমে যদি আপনি বাউফলটাকে সাজাতে পারেন, বাউফল সম্মানিত হবে। আপনি যদি আপনাকে সাজাতে পারেন, আপনি সম্মানিত হবেন। আমরা যদি আমাদের পটুয়াখালী সাজাতে পারি, পটুয়াখালী সম্মানিত হবে। আমাদের দেশটাকে যদি আমরা কোরআনের মাধ্যমে সাজাতে পারি, দেশটা সম্মানিত হবে। আজকে দেখেন, 24-এর 5ই আগস্ট আমরা কিছুটা আশার দিক নিয়ে কাজ শুরু করেছিলাম। কয়টা মাস যেতে না যেতেই কিন্তু আমাদের মধ্যে আবার কয়েক গুণ হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা জন্ম নিচ্ছে না, দেয়নি? নিয়েছে। কেন নিয়েছে ভাই? যত কথা বলেন, যত আইনের কথা বলেন, যত সুন্দর কাজ আপনি করেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোথাও 1 ইঞ্চি মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হয়েছে, কোরআন দিয়ে শাসন প্রতিষ্ঠিত না হয়েছে, সেখানে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠা কেউ করতে অতীতেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। এই কথাটুকুই বাউফলবাসীর কাছে আমাদেরকে পৌঁছাইতে হবে। আমরা কি পারবো এটা? ইনশাআল্লাহ। পৌঁছাইতে হলে আগে তো নিজেকে ধারণ করতে হবে। আমি আশা করি যে এখানে যারা এসছেন, এটা আমরা আজকে এই ইফতার পরবর্তী আলোচনা থেকে ধারণ করতে চাই যে আমরা কোরআনের আলোকে নিজে সাজবো, কোরআনের আলোকে আমাদের প্রিয় বাউফলটাকে আমরা সাজাবো, রঙিন করব, এবং কদরের মাধ্যমে বদরের যুদ্ধের যে বিজয় এসেছে, সে বিজয় এবার বাউফলে আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো। সেটার ক্ষেত্রে কালীশ্বরী আজকে যেমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনারা হয়েছে, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এরকম একটা ঢাকার মতো ব্যস্ত এলাকায় এই আয়োজন করতে বহু লোকের বহু কাঠখড়ি পড়িয়ে তারপরে এই আয়োজন তাদের পক্ষে করা সম্ভব হয় না। এটা নিতান্তই আল্লাহর একান্ত মেহেরবানি এবং আপনাদের আন্তরিকতার ফসল ছাড়া আর কিছুই না। এই একই আন্তরিকতা যদি কদরের সম্মান এবং বদরের মর্যাদা অর্জনের জন্য আমরা দেখাতে পারি, আমি বিশ্বাস করি বাউফলের সম্মান এবং মর্যাদা এবার আমাদের হাত ছাড়া হবে না। শেষ কথা ভাই, আল্লাহর রাস্তায় আপনারা এই বাউফলটার প্রতি একটু নজর দেন। যে বাংলাদেশটা আমরা নতুন করে পেয়েছি, একইভাবে বাউফল নিয়েও কিন্তু আমাদের অনেকে বলে যে আমরা একটা সুন্দর বাউফলও পেয়েছি। আমরা আশা করার মতো একটা বাউফল, আমরা তৈরি করার মতো একটা সুন্দর স্বপ্ন দেখার সুযোগও আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন। আমি আপনাদের বলি ভাই,
আমরা অনেক সময় বলি যে বাউফল নিয়ে আমরা কি করতে চাই। আমরা বলছি যে বাউফল নিয়ে আমরা কিছুই করতে চাই না। আমরা বাউফল এবার একটা স্লোগান দিতে চাই। আমরা একটা টার্গেট নির্ধারণ করেছি। আমরা আগে থেকে একটা টার্গেট নির্ধারণ করে কথা বলে আসছি, কাঙ্ক্ষিত নেতৃত্ব, প্রত্যাশিত বাউফল। প্রত্যাশিত বাউফলের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব, এটার জন্য আমরা এখন লাস্ট আমাদের সংগঠনের একটা স্লোগান আসবে, নির্বাচনী যে হবে সেখানে একটা স্লোগান হয়তো ঠিক করা হবে। আমরা বাউফলের জন্য কিছু চিন্তা করেছি এই নিয়ে। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি আমাদের বাউফলে এবার আমাদের মূল স্লোগান খুব ছোট করে, সেটা হবে ক্লিন বাউফল। কি বাউফল? কি বাউফল? ক্লিন বাউফল মানে সাদাবাজ মুক্ত, ক্লিন বাউফল মানে সন্ত্রাস মুক্ত, ক্লিন বাউফল মানে সুদ মুক্ত, ক্লিন বাউফল মানে ঘুষ মুক্ত, ক্লিন বাউফল মানে দুর্নীতি মুক্ত, ক্লিন বাউফল মানে রাস্তাও পরিষ্কার থাকবে, মানুষের মনও পরিষ্কার, অফিসও পরিষ্কার, মানে ঘুষ মুক্ত অফিস, দুর্নীতি মুক্ত অফিস। গুড গভর্নেন্সের কথা যত পৃথিবীর যত মানুষই বলুক, যতক্ষণ পর্যন্ত গুড পার্সন তৈরি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত গুড গভর্নেন্স আপনি তৈরি করতে। আমার ডানে বামে খুব গুরুত্বপূর্ণ মানুষেরা বসে আছে, আমার সামনে আরো গুরুত্বপূর্ণ লোকেরা বসে আছে। এই কথার সাথে একমত না হয়ে আপনার কোনো উপায় নাই যে আপনার গুড গভর্নেন্সের কথা, সুশাসনের কথা, সুন্দর সরকারের কথা বহু শুনেছি, কিন্তু ব্যর্থ হয়েছে কোথায় গিয়ে? গুড গভর্নেন্সের কথা আমরা বলেছি, কিন্তু গুড পার্সন আমরা তৈরি করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা উন্নয়ন ফোরামের মাধ্যমে চেষ্টা করছি বাউফলে গুড পার্সন তৈরি করব, গুড লিডার তৈরি করব, তার মাধ্যমে আমরা গুড ফ্যামিলি তৈরি করব, তার মাধ্যমে আমরা গুড সোসাইটি ডেভেলপ করব, তার মাধ্যমে আমরা অবশ্যই গুড গভর্নেন্সের অংশ হিসাবে একটা গুড উপজেলা হিসাবে বাউফলকে আমরা জাতির সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটার জন্য আপনাদের কাজ করতে, সেটার জন্য সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আমি শুধু কালীশ্বরী ইউনিয়নকে অনুরোধ করবো, একটা কথা বলে শেষ করি, কেন্দ্র ভিত্তিক আপনারা এই আজকে এখানে যারা আপনারা আছেন, আপনারা একটু সিদ্ধান্ত নেন। আমাদেরকে অনেকেই বলে যে মাসুদ ভাই পরিস্থিতি ভালো মন্দ হোক কিছুই বুঝি না। আমরা আগামী দিনে মানুষের প্রত্যাশিত ভোট প্রত্যাশিত ব্যক্তির কাছে পৌঁছবে, সেই ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে সেটা আমরা কাউকে করতে দেব না। এই পরিস্থিতির কথা আমাদের সাধারণ জনগণ এলাকায় বলে না, বলে না, বলে যে ভাই ভোট চাওয়া লাগবে না, আপনারা খালি ঠিক করেন যে ভোটটা যেখানে দেব ওইটা যেন কি থাকে, এটা বলে না, বলে না। এটা কি আমরা পারবো ইনশাল্লাহ? দেখি ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। কেন বলছি, এই যে আজকে যে ইফতার করছেন, একটু আগে আপনাদের যদি বলা হইতো যে না আজকে 6টা 5-এ ইফতার করবেন না, আজকে সবাইকে 6টা ইফতার করতে হবে, গুলি ধরা হলো, হয় গুলি খান নালে ইফতার খান, কি খাইতেন? কি খাইতেন? কেন খাইতেন? কার ভয়? এইটাই তো রোজার শিক্ষা। রমজানের শিক্ষা হলো দৃঢ়তা, রমজানের শিক্ষা হলে সবর, রমজানের শিক্ষা হলে সাহসিকতা, রমজানের শিক্ষা হলো বলিষ্ঠতা, রমজানের শিক্ষা হলো দৃঢ়তা, রমজানের শিক্ষা হয়তো অন্যায়কে প্রতিরোধ করা, রমজানের শিক্ষা হলো আল্লাহর ভয় ধারণ করে পৃথিবীর সমস্ত ভয়কে গলা টিপে হত্যা করা। এটার নাম হলো রমজান। সেই রমজান আপনাকে শুধু রোজাদার তৈরি করে না, সেই রমজান as-sawmu junnah আপনাকে একটা ঢালও দেয়, যার মধ্যে বলা হয় রমজান হচ্ছে রোজাদারের ঢাল স্বরূপ, যা দিয়ে অন্যায়কে কি করা যায়। আমরা কি ঢাল নিয়ে বাকি 11 মাসে যা যা অন্যায় হবে সব মোকাবেলা করতে রাজি থাকবো ইনশাআল্লাহ। তাহলে রোজাদার শুধু রোজাদার না, রোজাদার এখান থেকে কি হয়ে গেল? একজন যোদ্ধা হয়ে গেল। কি হয়ে গেল? সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আজকে এখানে যারা এসেছেন, কষ্ট করে আয়োজন করেছেন, আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা, আজকে আল্লাহ মেহেরবানি করে যেহেতু কষ্ট করে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে কাল কিয়ামতের দিনে জান্নাতের জন্য আমাদেরকে একত্রিত করেন। সবাই বলেন আমিন। আমাদের প্রিয় বাউফলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন।